আজকে আমরা সব মাঠে নেমেছি ওয়াকফ বিলের বিরুদ্ধে। তো আমরা আছি আমাদের নলহাটি শহরে, দেখতে পাচ্ছেন আমরা সবাই বিল মাঠে দাঁড়িয়ে আছে। লোক সংখ্যা দেখেন। আজ 16 এপ্রিল 2025 সালে আজকে আমাদের নলহাটিতে ওয়াকফ বিলের বিরুদ্ধে মিছিলে আমরা নেমেছি। বন্ধুরা, আমাদের গোটা পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের মুসলমানরা নেমেছি গাইস, যে বিলটা কোনো মতে আমরা মানছি না এবং মানব না। সো গাইস, যেমন তোমরা দেখতে পাচ্ছ বিজেপি সরকার দিনের দিন মুসলিমদের উপরে যা অত্যাচার করছে, তাই আমরা বাধ্যতামূলক হয়ে আজকে রাস্তায় নেমেছি এবং ইনশাল্লাহ যতদিন না এই ওয়াকফ বিল বন্ধ হচ্ছে ততদিন না আমরা রাস্তায় নামবো এবং নামতেই থাকবো। নলহাটির আশেপাশে গাইস যত আমাদের বীরভূমের গ্রাম মানে শহর গ্রাম আছে, সব শহরের গ্রামে কিন্তু অনেক মিছিল বার হয়েছে। আজকে আমরাও নামলাম আন্দোলনে এবং যতদিন না এই বিল গাইস তোলা হচ্ছে ততদিন না আমরা আন্দোলনে নামবো। এবং আমার নলহাটিবাসীকে জানাই গাইস যে আমরা সকল মিলেই আন্দোলন করব, পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। তো দেখো আমাদের নলহাটিতে প্রায় হাজার হাজার লাখো লাখো মানুষের ভিড় আছে। हिंदू मुस्लिम दंगा लगा सरकार तुम्हें जवाब मिटने तैयार है, लेकिन खुदा की कसम झुकने तैयार नहीं है। তো বন্ধুরা, আজকে আমরা মাঠে নেমেছি, আমাদের কারণ হচ্ছে বিজেপি সরকার দিনের দিন আমাদের উপরে যা অত্যাচার করছে সংখ্যালঘু মুসলমান ভাইদের, সেই কারণে আজকে আমরা নেমেছি আমাদের করিমপুরের মাঠে গাইস। তো সব জায়গায় চলছে, তোমরা জানো ওয়াকফ আইন যেটা বিজেপি চালু করেছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে, সেই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা নেমেছি আজকে মাঠে। আর যতদিন না এই আইন উঠবে গাইস ততদিন আমরা থাকবো ইনশাল্লাহ, কিন্তু আইন পাস হতে দেবো না। তো এই রোদের মধ্যে গাইস দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি, আর প্রচুর লোক আমাদের আশেপাশে যত বীরভূম জেলার আছে সব জায়গায় কিন্তু মিছিল বার হয়ে গেছে। আমাদের নলহাটিতে আজকে ডেট আছে, আজকে হচ্ছে 16/5/2025। তো চলো গাইজ একবার দেখাই তোমাদেরকে যে কত লোক সংখ্যা এসেছে এখানে। সবাই কিন্তু নিজের নিজের হকের জন্য এসেছে গাইজ। এটা তোমরা জানছো বিজেপি সরকার কত অত্যাচার করছে আমাদের উপরে। তো সেই কালো আইন যেটা আছে ওয়াকফ বিল, সেটার বিরুদ্ধে আজকে আমরা মাঠে নেমেছি। আজকে নলহাটির পুরো আশেপাশের মুসলমান গাইজ সবাই এসেছি আমরা এই ওয়াকফ আইন যেটা কালো আইন বলছে তারই বিরুদ্ধে, এবং যতদিন না আইন উঠবে ততদিন নয় আমরা কিন্তু এর বিরুদ্ধে করবো ইনশাল্লাহ। সো গাইস, আজকে আমাদের সভা হচ্ছে নলহাটির করিমপুর ময়দানে। আজকে এত বড় মিছিল আমরা গাইস খুব শান্তিপূর্ণভাবে কিন্তু করছি, কোনো ভাঙচুর কোনো খারাপ কিছু না করে কিন্তু খুব শান্তিপূর্ণভাবে আমাদের এই মিছিলটা চলছে এবং চলবে। এবং দেখো এখানে সব লোক মানে একজোট হবে। এখানে আমাদের কিছু মৌলানা আছে, মুফতি আছে, মৌলভী সাহেব আছে, তিনারা আজকে এই বিলের ব্যাপারে কিছু বক্তব্য দেবে, আপনাদেরকে শোনাবো এবং শুনবো। আজকে আমাদের যে ওয়াকফ বিলের মানে স্টেজ করা হচ্ছে সেটা নলহাটির করিমপুরে, সেখানে কিন্তু আজকে স্টেজটা হচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছেন কিছু অনেক বড় মাওলানা সাহেব আছে, মুফতি সাহেব আছে, তিনারা আমাদের এই বিলের ব্যাপারে বক্তব্য দিচ্ছে। গাইজ এক পা করেছে আমাদের মিছিল যাচ্ছে আমাদের নলহাটি করিমপুর মাঠে সব একজোট হয়ে ওইখানে কিছু বক্তব্য রেখে আজকের মিছিলটা শেষ করবে। তো আমরা খুব শান্তিপূর্ণভাবে এক পা করে যাচ্ছি করিমপুরের দিকে এবং পুরো রাস্তাটা দেখো গাইজ, সব এত লোক, প্রচুর পরিমাণে লোক এসছে। আর গাইজ সবাই কিন্তু একই নারা লাগিয়েছে যে কালো বিল কোনোদিনও মানছি না এবং মানবো না। যে চালু করে প্রায় 30 থেকে 40 হাজারের মানুষের ভিড় আজকে আমরা সব নেমেছি রাস্তায় গাইস ওয়াকফ বিলের বিরুদ্ধে। দেখতে পাচ্ছ পুরো রাস্তা জ্যাম, একদম এত পরিমাণের মানুষ এসছে, অনেক দূর থেকে এসছে গাইস, এবং স্থানীয়রা এখানে অনেকেও আছে। সবাই কিন্তু বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে বাধ্য হয়ে।
গাইস আমরা এখন ঘটনায় চলে আছি। সরকার তোমায় জানাই ধিক্কার, সরকার তোমায় জানাই ধিক্কার। যত এসে ঘর দোকান পয়সা দিয়ে ছাড়বো ময়দান দিকে দিকে আওয়াজ শোনো অবস্থা প্রিয় পুড়িয়ে ফেলো, দিকে দিকে আওয়াজ শোনো অবস্থা প্রিয় পুড়িয়ে ফেলো। পানি ওইদিকে ফেলে দিবি। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم برسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده فقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك حب الأطان من الإيمان أو كما قال النبي সম্প্রীতি সহনশীলতা ভাতৃত্ববোধ হাত বজায় রেখে আমরা এই ভারতবর্ষের বুকে বেঁচে থাকতে চাই এবং অবিলম্বে আমাদের যে মুসলমানদের যে ন্যায্য অধিকার এই অধিকারকে আমরা প্রত্যাহারের দাবি জানিয়ে আজকে এই মঞ্চে আমরা যে উপস্থিত হয়েছি এখানে আমরা ওই অত্যাচারী বা সরকারি সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমাদের আন্দোলন চালিয়ে দেব। এরপরে আমরা প্রয়োজনে আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা নামবো, এতে কোনো আমাদের দ্বিধা নাই। কারণ অভিজ্ঞতা ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद অর্থাৎ যে কোনো সংগ্রাম যে কোনো লড়াই এর ফলে অবশ্যই মুসলমানদের বিজয়ী হাজার হাজার মানুষের ভিড়ে কিন্তু আজকের এই আমাদের সভাটা চলছে গাইস। এখানে কিছু দামি দামি কথা বলা হচ্ছে বিলের ব্যাপারে, সেগুলো আমরা শুনছি এবং তোমাদেরকেও শোনাবার চেষ্টা করছি গাইস। তো শেষ পর্যন্ত কিছুদিন থেকে কিছু বছর থেকে কেন্দ্রীয় সরকার এই যখন আমাদের একটা উৎসব হবে ঈদ উৎসব, সেই সময় বুঝে এটাকে পাস করিয়ে নিয়েছে। তাই আমরা সকলে মিলে রাস্তায় নেমে যাতে এই ওয়াক বিলটা প্রত্যাহার করতে বাধ্য করি তার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। আমরা এই নলাটির জনগণ খুব সুশৃঙ্খল এবং সাম্প্রদায়িক কিছু মানে না, একসঙ্গে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে মুসলিম যারা বিপ্লবী শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে এবং 2 লক্ষের বেশি আমরা দেখেছি আলেমদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছিল। সেদিনকে আরএসএস এর বিন্দুমাত্র অবদান ছিল না এবং আজকে আরএসএস যে দেশে সাম্প্রদায়িকতা লাগাবার চেষ্টা করছে তা ছেড়ে কথা বলা হবে না। তবে বলে
দিচ্ছি, এই আন্দোলন আমাদের শেষ নয়। এই আন্দোলন গ্রামে গঞ্জে অলিতে গলিতে চারিদিকে বিস্তার করে দিতে হবে। যতদিন না এই বিল নরেন্দ্র মোদী সরকার প্রত্যাহার করছে না, ততক্ষণ আমরা যত ফেলে দেবো, তাদেরকেও শান্তিতে আমরা ঘুমাতে দেবো না। যেভাবে পিসিআই বিল প্রমাণ করে দিয়েছে, সেভাবে আমরা প্রমাণ করে দেবো। আমরা চলেঙ্গা নেই, চলেঙ্গা নেই। এই জায়গা আমার কিছু বাপ কা জায়গা নেই, এটা মনে রাখবেন। এই সম্পত্তি এই ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে আমরা সবাই শান্তিপূর্ণ বজায় রেখে। সো ফাইনালি গাইস, আজকে আমাদের মিছিল কমপ্লিট করে আজকে চললাম বাড়ি। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।